নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের গাঁটি কচু দিয়ে একটা রেসিপি রান্না করে দেখাবো। গাঁটি কচু প্রথমে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে ধুয়ে রেখেছি আমি। আদা ধরুন হাফ ইঞ্চি মতো লাগবে, আর রসুন একটা রসুনের হাফ লাগবে। পেঁয়াজ দুটো তিনটে হলে হয়ে যাবে। এবার চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনাদের কচু যতটা সেই অনুসারে পেঁয়াজ দেবেন। এবার পেঁয়াজটাকেও আমি চিংড়ি মাছটা তুলে নিয়ে ওইখানেই রয়েছে। এবার পেঁয়াজটাকে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে দিয়েছি। পেঁয়াজটা এবং সবগুলো রসুন আদা সব যাতে একটু নরম হয়ে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম সামান্য, তাতে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি কচুটা দিয়ে দেব। এর আগে কড়াইটিতে আমি আরেকটা রান্না করেছিলাম, যার জন্য কড়াইটা একটু আমার পুড়ে যাচ্ছিল। এবার আমি ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কচুটা দিয়ে দেবো। কচুটা দিয়ে দিলাম। এবার কচুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন কচুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজলে যে লোদ লোদ ভাবটা হয় সেটি অনেকটাই কেটে যায়। ওই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভাজতে ভাজতে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। কচুটা মানে হাফ সেদ্ধ হয়ে গেছে। কচুটা ভেজে আমি তুলে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য তেল দিলাম। তেল দিয়ে যে পেঁয়াজ, আদা, রসুন এবং চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটির একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার সে পেস্টটি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ওইটা হালকা ভেজে তুলেছিলাম। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই আমি তুলে নিয়েছি, খুব বেশি ভাজিনি। হালকা ভেজে আমি তুলে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ, ছোটো চামচের 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য ধনের গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা সামান্য একটু এটাতে দিয়ে দেব এবং একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে এতে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দেব। দিলে টমেটোটাও ভালো নরম হয়ে যাবে। এখানে নুনটা বারবার করে যেমন চিংড়ি মাছে নুন দিলাম, পেঁয়াজে নুন দিলাম, ওই জন্য যখনই নুন দিচ্ছি সামান্য সামান্য করে দিচ্ছি যাতে নুনটা বেশি না হয়ে যায়। পরিমাণ অনুসারে দিতে হবে। এবার টমেটোটা দেখুন অনেকটাই হয়ে এসছে এবং মশলাটাও আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে গাঁটি কচুটা দিয়ে দেব। যে ভাজা গাঁটি কচুটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটা কচুতে ভালো করে মিশিয়ে দেব এবং বাকি যে বাটি ধোয়া জলটা ছিল মিক্সি ধোয়া সেই জলটাও আমি এতে সামান্য দিয়ে দেব যাতে পুড়ে না যায়, কারণ মশলাটা তো আগেই ভাজা ছিল। এবার একটু মশলাটা আর কচুটা গায়ে গায়ে মতো করব। খুব একটা ঝোল হয় না, এটা খুব মাখো মাখোই হয়, খেতে দুর্দান্ত হয়।
আপনারা কারা কারা খান এটি একটু কমেন্টে জানাবেন, এবং যদি না খান তাহলে একবার অনুরোধ রইল করে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়, রুটি পরোটা বা গরম ভাত দিয়েও খুব সুন্দর হয়। দেখুন দেখতেই কত ভালো লাগছে। আমার রান্নাটি হয়ে গেছে, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে করে দেখবেন কেমন হয়েছে। আর প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আজ তাহলে আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।